সিলেট থেকে একজন অভিভাবক ফোন দিয়েছিল। ফোন দিয়ে সে জিজ্ঞাসা করল যে ভাই বোনে বিবাহ শাদী জায়েজ আছে কিনা। আমি বললাম না, ভাই বোনে বিবাহ শাদী জায়েজ নেই। সে জিজ্ঞাসা করলো এনজয় করা জায়েজ আছে। আমি তো শুনে হতবাক। ভাই বোনে এনজয় এটা কি করে সম্ভব, কিভাবে সম্ভব? সে দুঃখ এবং আক্ষেপ নিয়ে বলতেছে বোন ভাইয়ের জন্য পাগল, সে তাকে ছাড়া আর কিছু বোঝে না, এখন তাকে ছাড়া আর কাউকে বিবাহ করবে না। আপন বোন, কোনো চাচাতো বোন, শতালো বোন, মানে অন্য কোনো না, আপন বোন আপন ভাই দুইজনে এনজয় চলছে অলরেডি, এখন তারা বিবাহ করতে চায়। এটা কি করে সম্ভব? গত কিছুদিন আগে ফেসবুকে দেখলাম একটা ভাইয়ের দ্বারা তার বোন প্রেগনেন্ট। এইটার দোষ চাপিয়েছে সে এক ইমাম সাহেবের উপরে। যাই হোক, 2 বছর পর সেই ইমাম সাহেব নির্দোষ হিসেবে আবার বের হয়ে এসেছে। সেদিন দেখলাম একজন ছবি দিয়েছে, বলতেছে তার গায়ের উপর একজন মেয়ে শুয়ে দেখা যাচ্ছে, বলে আমার মেয়ে। এত বড় একটা মেয়ে, মেয়ের বয়স সম্ভবত 25 থেকে 30 হবে, বাপের পিঠের উপরে শুয়ে আছে জড়িয়ে ধরে। দেখে প্রথমে কেউ বলবে না যে এটা বাপ আর মেয়ে, হয়তো ভাববে স্বামী স্ত্রী, কিন্তু সম্পর্ক হলো বাপ। আমরা কতটা আধুনিক হয়ে গেছি দেখেন। আধুনিক হতে হতে নিজেদের মানে ঐতিহ্য পর্যন্ত ভুলে গেছি, আমাদের সংস্কৃতি পর্যন্ত ভুলে গেছি। এই অধপতন ঠেকাবে কে? যে আমাদের মানে শরিয়াতের যে গণ্ডি সীমা রেখা, এটা আমরা সম্পূর্ণরূপে ভুলে বসেছি। আমরা মনে করি ওরা তো ভাই বোন, এক জায়গায় থাকছে, গল্প করছে, সমস্যা কি? কিন্তু শরিয়াত একটা সীমারেখা দিয়ে দিয়েছে যে সন্তান যখন বয়স হয়, করিবুল বুলুগ হয়, তখন বাপ মা থেকে পর্যন্ত আলাদা করে দিতে হয়। তো ভাই বোন তো বাতরিক আওলাই, ওদেরকে আলাদা থাকতেই হবে, আলাদা করতেই হবে। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঘরে মেয়ে এবং বাপ দুইজনে কথা বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে দেখেন দুইজনের মাঝখানে শয়তান বসে আছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নির্জন ঘরে বাপ মেয়ে একাকী কথা বলা ঠিক না, কারণ তৃতীয় পক্ষ হিসেবে শয়তান সেখানে উপস্থিত থাকে। চিন্তা করেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ব্যক্তি আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন নারী, বাপ মেয়ে এত পরহেজগার, শয়তান সেখানেও অসওয়াসা ধোঁকা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আর সেখানে আমরা, আমাদের তো কোনো আমলই নাই, আমাদের তাকওয়া পরহেজগারি নাই বললেই চলে। আর আমরা অবাধে ভাই বোন, বাপ মেয়ে এগুলো থেকে ফিরে আসার ঠেকানোর একটা মাত্র উপায়, সেটা হলো শরিয়াতের গণ্ডির ভিতরে আমার জীবন যাপন করতে।